সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করব কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুলে গেছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মরা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নিবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। কি করবেন? কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নিবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? মারা গেছে। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না। আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না। যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। যেটা বলছিলাম হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লেও কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সময় নাকি হবে। কেন পড়েননি? আজকে বলেন তো যে আমি পড়েছি, বলেন। এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি, একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝেও বুঝে না ওরা চক্ষু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন। কেন আপনি পড়েননি কোরআন মাজিদ? আজকে অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঠিক বলেছিস আসলেও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বলতে পারেন, বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ, আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ, আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না।
5, ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহাজ্জুদে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে, বইয়ের কারণে জাহান্নাম হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামরে, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুল রাজ্জাক সাহেব, আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম, তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে। আল্লাহ রাসূল বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দিতে দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন, এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না, আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম, আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছেলে, তোমরা ওখানে ভাবে দাঁড়িয়ে কেন? বসো। তিনি ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না, রাস্তাঘাটে চলাচল করিয়েন না, এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশার সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এদিকে শোনেন। এই মেয়ে, শোনো। 1, 5 ওয়াক্ত সালাত। 2, সমাত সাহারা, রমজান মাসে রোজা সেম। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নাম্বার, জেনা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দেবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছেন। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে, বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়,
এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এর পরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ঠাক্কস করে রেখে দুদিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না, চেয়ারম্যান সাহেবরা ঠিক করে দেন, কাজী সাহেব ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক টিকে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকিয়েন না। মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটা ঠিক না। কষ্ট করে, গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে 7 দিন পার করতে হবে না, সংসার বাদ দেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। আপাতত কথা শেষ, আপনি আমার দ্বীনি বোন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন, যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটু জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1 যে মানের আপনি খাচ্ছেন, বউকে স্ত্রীকে সে মানের খাওয়াবেন। 2 যে মানের কাপড় আপনি পরছেন, বউকে স্ত্রীকে সে মানের পরাবেন। 3 কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবেন। ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করে, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটি বেঁধে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4 মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না, গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিন ভাবে। 5 ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, যেতেই পাবে না। খালার বাড়ি, ফুপুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দেবেন, কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নাম্বারটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না, যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে, চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে, ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো